হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উঠেছি বলতে 6টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে যে 6:30। উঠে এখন এগুলা পরিষ্কার করতেছি, কারণ যেহেতু চুলার পরে এখন রান্না করব, তাহলে তো পরিষ্কার করে নিতে হয়। কারণ চুলার পর তো তেলাপোকা হাঁটে না কি হাঁটে, এখন যদি না পরিষ্কার করি তাহলে হয়তো বা হাতাখুন্তি রাখলাম বা কিছু পড়লো, তখন নেওয়া যায় না, আর ভালোও লাগে না, কেমন জানি লাগে। জানি না আপনারা পরিষ্কার করেন কিনা, আমি পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আর কি, ভালো করে ভিজা কাপড় দিয়ে, তাহলে ফ্রেশ থাকে, ভালো লাগে রান্না করতে। এই যে আমি এখন কালকে রাতে রুটি বানিয়ে রেখেছি, 10টা-11টার সময় প্রতিদিনই রুটি বানিয়ে রাখি, তারপর সবজি করে রাখি, তাহলে সকালবেলা দৌড়াদৌড়ি করতে হয় না, যেহেতু তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। তো পরে এখন এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, আর হচ্ছে ডিম ভাজি, রুটি, চা খাওয়া হবে। আর আইদান খাবে হচ্ছে পরোটা, আজমানের জন্য সুজি রান্না করব। দেখবেন এই যে এখন সুজি বসাবো আজমানের জন্য। আর আমার তাড়াতাড়ি করে উঠতে হয়, খুবই খারাপ লাগে, ঘুমে অস্থির লাগে। তার মধ্যে আবার রাতের বেলায় যদি তাড়াতাড়ি ঘুমাতে পারতাম, সেটাও পারি না। রাতের 2:30-3টা, যেহেতু আপনাদের ভাইয়া দেরি করে আসে, আপনাদের ভাইয়া তো গার্মেন্টসে জব করে, তো ও দেরি হয়ে আসতে। তারপরে আসলে দরজা খোলা বা ওর সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা, দেখাবো একদিন ভিডিওতে যে আমরা রাতের কয়টার সময় খাই, সেহেরির মতোই। তারপরে এখন এই যে সুজি রান্না করতেছি। আবার টেনশনে ভালো লাগে না, আইদানকে নিয়ে স্কুলে যাওয়া খুবই কষ্ট। আইদান স্কুলে যাওয়ার পরে নিজের ক্লাসে বসে না, বড়দের ক্লাসে বসে। কারণ হচ্ছে ভর্তি যেদিন করিয়েছি ওই দিন বড়দের ক্লাসে গিয়ে বসছে, যেহেতু ওর ক্লাস তখন তো আর ছিল না, বড়দের ক্লাসে গিয়ে নিজেই বসেছে। বসার পরে ওকে বাচ্চারা খুব আদর করতেছিল, যেহেতু ছোটো প্লের বাচ্চা, তার মধ্যে হচ্ছে যে ম্যামরাও খুবই আদর করতেছে। পরে ও ওখানের মধ্যে মজা পেয়ে গেছে, ওদের সাথে খেলাধুলা দুষ্টুমি, ওরা খাতা কলম দিতেছে বা বাহিরে হয়েও খেলছে। পরে এখন যখন ওদের কালকে ফাইনালি শুরু হয়েছে আর কি, এখন ওখানের মধ্যে আর বসবে না, যত রকমই হোক চিৎকার চেঁচামেচি, ওখানে বসবে না, সে বড়দের সাথে চলে যাবে। এই জন্য একটু টেনশন লাগতেছে, আজকে জেলে জানি এমন করে কিনা, খুবই বুঝালাম, জানি না, আল্লাহ জানে। খুব কষ্ট হয়, যদিও নাকি সবার বাচ্চা এরকম করে। ওখানের মধ্যে 20টা বাচ্চা ছিল, তার মধ্যে 19টা বাচ্চা যথেষ্ট ভদ্র ছিল। তখন বলতে পারবো না 20 নাম্বার আমার ছেলে এমন করলো। আর দেখি, আল্লাহ ভরসা নিয়ে যায়, কিছু করার নেই। অনেক বাচ্চাই নাকি এরকম করে, হয়তো বা তার মধ্যে আমার ছেলেও একজন। আর হচ্ছে এখন আমি এই যে আমার আজমাইনের সুজি রান্না হয়ে যাচ্ছে। আজমাইনের রান্না হয়ে গেলে আপনাদের ভাইয়া ঘুম থেকে আবার উঠেছে, আপনাদের ভাইয়ার খাবার রেডি করব। সবজি তো গরম করে রেখেছি, আমি রুটিও তো রাতে বানিয়ে রাখি, রুটিটা এখন ভেজে দিব, তাহলে সুবিধা হয়। এই যে অলমোস্ট হয়ে গিয়েছে আমার ছোটো বাবু খাবার, এটা আমার আইদানও খাবে। এই যে আমি রুটি বানিয়ে রেখেছি, এখন রুটি ভাজবো, রুটিটা ভেজে তারপর দিয়ে দিব। ও রাত্রেবেলা ওরও ঘুমের সমস্যা হয়ে যায় আপনাদের ভাইয়া, কারণ হচ্ছে এত রাতে আসে, সকালবেলা খেতে চায় না, তারপরে জোর করে খাওয়ায়, কারণ ঘুম থেকে ভোর রাতে খায়। খাওয়ার পরে এখন যদি আবার দিত তোর বিরক্তি লাগবেই, কিন্তু যদি আবার না খেয়ে যায়, তাহলে ধরেন যাই অফিসে ঢুকে গেলে অফিসের মধ্যে আবার আর রকমের প্রেশারে পড়ে গেলে আর খাওয়া দাওয়া হয় না। ওই চা পানি খাওয়া হয়, কিন্তু এরকম তার খাবার খাওয়া হয় না ভারী, তার জন্য আমি খাবারটা রেডি করে খাওয়াই দিলে সুবিধা। আমি বলেছি যে নিয়ে যাইতে, নেয় না, বলছে না ভালো লাগে না, এগুলো সময় পাই না খাইতে, এই জন্য আর দেওয়া হয় না। তো বলছি তাহলে খেয়েই যাও, না এই জন্য খেয়েই যায়। আর হচ্ছে এখন আইদানকে উঠাবো, আজমাইন তো উঠেই গেছে, আইদানকে এখন উঠায় তারপরে ওকে রেডি করব। প্রতিদিন সকালবেলায় উঠে, জানেন, ভোর একদম ওর বাবা যখন যায় তার আগে উঠে দুজনই। এখন হচ্ছে ছোটোজন উঠে, কিন্তু বড়জন উঠে না, কারণ স্কুল শুরু হয়ে গেছে, বড়জন ঘুমাইতে আসে। তা এখন বড়জনকে উঠাইতে হবে, ফ্রেশ করতে হবে। আবার স্কুল যাওয়ার সময় দেখি কালকেও খায়নি, কারণ আজকেও কি খাবে না আল্লাহ জানে। তারপরে রেডি করে দিতেছি, গেছে পানি গেছে, এর আগ মনে ঘুমায় সকালবেলা, তাক বোতলে পানি দিয়ে চা বানিয়ে দিই, পানি আছে, এই যে চাটা হয়ে যাক। আর হচ্ছে যে দিব, এই যে চা হলে আর টক দই দিব,
রুটি নিয়ে গেছে, খাবার নিয়ে চলে গেছে আপনাদের ভাইয়া। এটা হয়ে যায়। চারদিকের ক্যাসর ম্যাসর শব্দে ভয়েসটাও দিতে পারি না, কিছু মনে করবেন না আপনারা যদি সাউন্ড পান অন্যদিকের। কারণ হচ্ছে বাসাতেই আছি, তারপর পাশেই রাস্তা, তারপর এটার শব্দ ওটার শব্দ, কি অবস্থা, কিছু করার নেই। আমরা রং চা বানিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না আপনারা যদি শুনেন, আপনারা এটা মানিয়ে নেবেন প্লিজ। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার প্লিজ। এই যে টক দই, এটা আপনাদের ভাইয়ের জন্য, আমরাও খাই, আপনাদের বাসার সবাই খায়, আমার বাচ্চারাও খায়। এটা আমার নিজের হাতে তৈরি করি, আমি নিজের হাতে বসাই, 2 দিন পর পরই টক দই বসাই আমি গরুর দুধ দিয়ে। এখানের মধ্যে গরুর দুধ পাওয়া যায়, আবার আমি তো একটু গাজীপুরের শেষে দিয়ে এদিকে থাকি, তো এদিকে গরুর দুধ পাওয়া যায়, তো আমরা গরুর দুধই খাই। আবার হচ্ছে এটা দিয়ে টক দই আমি বানাই, তারপরে খাওয়া হয়। যে এখন এগুলা ধুয়ে নিব, ধোয়া শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখন রান্না বসাবো। এই যা আবার শব্দ শুরু হয়েছে, বিরক্তি লাগে। রান্নাগুলো বসে, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল বসাচ্ছি হচ্ছে মাছ ভাজি করে বসাচ্ছি। আর এটাকে আমি মাসকলাইয়ের ডাল কালকেও বলেছি, ইয়াতে দিয়েছি যে আমি ডালটাকে ইয়া করে এনে গোটা এনে তারপর ভেজে চুড়ে ব্লেন্ডার গুঁড়া করেছি। এখন এই যে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে উপকরণ। এই যে আমার ডালটা হয়ে গেছে। মাছ ভাজি করে আমি করি, কেউ ডিম ছেড়ে করে। এই যে ফুলকপি, আপনারা তো বলবেন যে আমি ফুলকপি প্রতিদিন রান্না করি, না, একদিন পর পর রান্না করি। তারপরে এখন আমার রান্না শেষ। তারপর হচ্ছে আমার ছেলের জামা কাপড়গুলো ধুয়ে যাচ্ছে, ছোটো জনের, ওকে তো ওই যে ওর ন্যাকড়াগুলো আর কি, এগুলো দিয়ে ওয়াশ ডাইপার যেগুলো, ওগুলো দিয়ে ইউজ করে দিনের বেলা। আর রাতের বেলা হচ্ছে যে ইয়ার ডাইপার ইউজ করে, ওয়ান টাইম ডাইপারগুলো ইউজ করে। এগুলো দিয়ে ওয়াশ ডাইপারটা সুবিধা আছে। আল্লাহ হাফেজ।